তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার রিফর্ম করা, এই জায়গায় রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসা, নতুন ভাবে এখানে একটা বাংলাদেশের একটা রাজনীতি তৈরি হবে। তো সেই প্রত্যাশার আলোকে আমরা আমাদের যারা উপদেষ্টা ছিল, তরুণ অ্যাডভাইজার ছিল, আমরা তাদের থেকে সে প্রত্যাশা করেছিলাম এবং অন্তর্বর্তী সরকার থেকে আমাদের সেই প্রত্যাশা ছিল। এখানে অন্যতম একটা সফলতা হলো আমাদের এই জেনারেশনে একটা রাজনৈতিক সচেতন জেনারেশন তৈরি হয়েছে। তারা দেশকে ভালোবাসে, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা ভাবে। এবং এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এখানে দুটো প্রিন্সিপাল ছিল, একটা হলো ফেসিবাদী ব্যবস্থা বিলোপ করা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই দুটো টার্মের মধ্যে কিন্তু সবকিছু চলে আসে। আমরা গত 16 বছরে ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্যে দিয়ে যাওয়ার কারণে এখানকার যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, প্রত্যেকটা অর্গানগুলো ডিসফাংশন হয়ে গেছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার রিফর্ম করা এবং একই সাথে এখানে হলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে সবকিছুকে নতুনভাবে রিফর্ম করা, সেটা ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো এই কাজের জন্য সবাই আমরা একমত ছিলাম। আমরা তরুণরা সবসময় আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম, এটা একটা স্বতঃস্ফূর্ত একটা কি বলে সাপোর্টের মাধ্যমে তারা এখানে ক্ষমতায় বসেছে, কারো নিয়ে না। এটা যদি এমন হইতো যে হচ্ছে কোনো একক দলের কন্ট্রিবিউশনের মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে তারা ক্ষমতা যেত, তখন তাদের উপর তাদের দায়বদ্ধতা থাকতে পারতো। অথবা কোনো যদি ফরেন ফোর্সের সহায়তা নিয়ে যারা যদি হচ্ছে তারা যদি ক্ষমতা যাইতো, তখন তাদের উপর দায়বদ্ধ থাকতো। কিন্তু ছাত্র জনতা জীবন দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। তো ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছিল মূলত এই দুইটা, ফেসিবাদের যে বীজ এখানে রূপিত হয়েছে, যে ব্যবস্থাগুলো এখানে তৈরি হয়েছে, প্রতিষ্ঠানগুলো যে ভেঙে চুরমার হয়ে গেছে, এগুলোকে নতুনভাবে রিফর্ম করা, এই জায়গায় রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসা, একটা বিপ্লবী সরকার হওয়া, বিপ্লবের একটা প্রোক্লেমেশন, একটা ডিক্লারেশন হওয়া এবং এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যে আমরা আগে দেখতে পেয়েছি এখানে আদারিং এর রাজনীতি, এখানে যে ডিহিউম্যানাইজেশনের পলিটিক্স, এখানে যে ইসলাম ফোবিয়া, এখানে ইসলামকে হচ্ছে সবসময় সাংঘর্ষিক দেখানো হয়েছে। তো এই যে ট্যাগিং এর রাজনীতি না হয়, এখানে শাহবাগের মাধ্যমে যে মব কালচার তৈরি করা হয়েছে, সেই কালচারগুলোকে, সেই ডিহিউম্যানাইজেশনগুলোকে ভেঙে নতুনভাবে এখানে একটা বাংলাদেশের একটা রাজনীতি তৈরি হবে। তো সেই প্রত্যাশার আলোকে আমরা আমাদের যারা উপদেষ্টা ছিল, তরুণ অ্যাডভাইজার ছিল, আমরা তাদের থেকে সে প্রত্যাশা করেছিলাম এবং অন্তর্বর্তী সরকার থেকে আমাদের সেই প্রত্যাশা ছিল। কিন্তু কেন হয় নাই সেইটা নিয়ে আমাদের এখন পর্যালোচনা হওয়া উচিত।